বাচ্চার নাম বলুন আগে। শ্রেয়াস সিং। বয়স বলুন। 4 বছর। আচ্ছা, বাচ্চার বিষয়ে বলছি। ও ইম্যাচিওর বেবি বলছে বাবা। ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। ও অন্য বাচ্চাদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে। ও যত বড় হবে আস্তে আস্তে বেঁকে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। মাথায় অক্সিজেন ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না, অক্সিজেনের পরিমাণ কম আছে। ওর হালকা মাইল্ড অটিজমও আছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে খিঁচুনিও হতে পারে। পরবর্তীকালে পড়াশুনোও হবে না, কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। চোখে চোখে রাখতে হবে, একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বোন ম্যারোতে সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শরীরে ভিটামিন B7 আর ভিটামিন B9 ঘাটতি ঘটছে। এর ফলে চর্মরোগও বৃদ্ধি পেতে পারে। আপনার শরীর পুরো সাদা হয়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে। হ্যাঁ হ্যাঁ, পুরো বাড়িতে দেখিয়েছেন বলছে বাবা, অন্য জায়গায় দেখানো হয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না বলছে বাবা, তাই তো? হ্যাঁ, আগে বাচ্চাকে নিয়ে বলুন, কোনো প্রশ্ন আছে? আগে তো বলুন, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? ও ইম্যাচিওর বেবি বলছে বাবা। ওর জন্ম থেকে একটু সমস্যা ছিল প্রথম থেকে, ঠিক বলছি আমি? আর ও আস্তে আস্তে পুরো বেঁকে যাবে, মানে তীর ধনুকের মতো বেঁকে যাবে, ইউ হয়ে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর ওর মাথায়, কানে, গলাতে সমস্যা, এটা বলতে বলছে বাবা। ঠিক আছে, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওর? মানে যখন জন্ম হয়েছে তখন কাঁদেনি। ওটাই তো আমি বললাম, জনজাত দিক্কত। সব ভালো আছে বলছে ডাক্তার। আচ্ছা, কোনো ওষুধ চলে ওর না চলে না? ও একটু ব্রেনের ওষুধ দিয়েছে। তাহলে সব ভালো আছে, তাহলে ব্রেনের ওষুধ দিল কেন? তাই না? যদি সব ভালো থাকে ব্রেনের ওষুধ দেবো কেন আমি? ঠিক আছে, কারণ ওর মাথাতে অক্সিজেনের পরিমাণ কম, মানে অক্সিজেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না। বুঝতে পারছেন আমি কি বলছি? এর ফলে ফুল বডিতে ব্লাড সার্কুলেশনও কম হচ্ছে, আর হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে। ওর গ্রোথ হরমোনও ঠিক মতো খরিত হচ্ছে না। এর ফলে ও প্রপারলি বাড়তে পারবে না, আর ও বেঁকে যাবে। ওর হাত পাও বেঁকবে, ঘাড়ও বেঁকে যাবে আস্তে আস্তে। আর কানেতেও সমস্যা হচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার শ্বশুর বাড়ি থেকে তো ওইখান থেকে তো সমস্যাটা করছে। বাচ্চা কিন্তু 12 মাস ভালো ছিল, 1 বছর 2 মাস পুরো নরমাল খুব কথা শুনতো। বুঝতে পেরেছি। তারপর থেকে ওখানে গেছি, ওখান থেকে তারপরে একটা বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? হ্যাঁ, ওখানে কিন্তু বিচ্ছেদ ক্রিয়া চালানো রয়েছে কিন্তু, ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার এই প্রশ্ন, শ্বশুর বাড়ি থেকে আমি কিন্তু খুব হয়রান আছি। আজকে 25 বছর বিয়ে হওয়ার পর থেকে কাজ আরম্ভ করে দিয়েছে। আর আপনাকে ভালো চোখে দেখেও না, দোষারোপ করার চেষ্টাও করা হবে। হ্যাঁ, সব সময়। কোথা থেকে আসছেন? কোথা থেকে? হ্যাঁ, আমি কোথা থেকে আসছেন? আমি আসছি আপনার জগদ্দল থেকে। আমি ছাত্রাবাস। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? এখান থেকে একটা ভক্ত আমাকে বলেছে, নাকি আমাদের বাড়িতে উনি বলেছেন নিজেদের বাড়ি যেখানে থাকা হয়। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে। নন্দিনী পাল। বয়স বলুন। 19। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত। প্রথম দিকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল। পরবর্তীকালে বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। জানতেও যায় হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বিচ্ছেদ ক্রিয়া পরপর 5 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। পরবর্তীকালে ডিভোর্সের যোগ পর্যন্ত তৈরি হতে পারে। ব্যাকপেন বৃদ্ধি পাবে। সিস্টার টিউমারের যোগ রয়েছে। ওভারিতে হালকা সমস্যা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। আপনাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। আপনার হাজব্যান্ডেরও শারীরিক স্থিতি, মানসিক স্থিতি ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না। ব্যাক পেন বৃদ্ধি পাবে। ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে। আপনারও প্রেতের ঝাপটটা লাগে, ক্রিয়া হবে। আয় উন্নতি পড়ে যাবে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ হতে জড়াবেন। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। বলুন, কি সমস্যা নিয়ে আসছেন বলুন। বাবা, আমার স্বামী একটু ড্রিঙ্ক করে, মাঝে মধ্যে আমাদের দুজনের মধ্যে প্রায় ঝামেলা হতো। আমি তো বললাম যে ডিভোর্সের যোগ। হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে। আর পরবর্তীকালে ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে। বুঝতে পেরেছেন? অতিরিক্ত মাত্রায় নেশা করে উনি, তখন মাথা ঠিকও থাকে না ওনার, নার্ভের সমস্যাও হয়ে যাচ্ছে ওনার বলছে বাবা। এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? বাবা, আমি যদি ব্যবসার দিকে যাই, এখন আমি এই মুহূর্তে পড়াশোনা করছি, আপাতত কোনো যোগ দেখাচ্ছে না। আপনার কোনো প্রশ্ন আছে?
আমার হাজবেন্ড ওই একই অবস্থা, খুব ড্রিঙ্ক করছে আর মানে বাড়িতে প্রচন্ড আমি অশান্তি। তো বললাম ক্ষতি চালানো হয়েছে, দুজনকেই তো বললাম কি না? হ্যাঁ হ্যাঁ বলেছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা চৌরাস্তার ভিতর দিয়ে নতুন হাট থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে আমার মা বাবা একবার এসেছিলেন। নিজেদের বাড়ি? আমার মা বাবার নিজেদের বাড়ি নয়, যেহেতু আমার আপনাদের নিজেদের বাড়ি তো? আমার আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় না। নাম বলুন আপনার, বয়স বলুন। পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাবার বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে হালকা সমস্যাও তৈরি হচ্ছে, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, ডান চোখে পরবর্তীকালে বেশি সমস্যাও বৃদ্ধি পেতে পারে। এছাড়া পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে, হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে শরীরে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? কারোর সাথে কথাবার্তা হয় আপনার? তার সাথে তো যোগ দেখাচ্ছে না 16 আনা। আপনি কি তার সাথে এগোতে চাইছেন? নাম কি আছে তার? ধরে দেখো 26 বছর বয়স। আপনার নাম বলুন, বয়স বলুন। যোগ নেই, কাটাকাটি হয়ে যাবে। অনেকটা তো ঘনিষ্ঠ হয়েছেন দেখতে পাওয়া যাচ্ছে। একটা মহিলা পছন্দ করছে না, একটা মহিলা পছন্দ করছে না, পরে কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে। কোনো প্রশ্ন আছে আপনার? বলুন। আমার শরীর নিয়ে ছিল, লাইফ পার্টনার নিয়ে ছিল, আর কাজ ব্যাপারটা নিয়ে ছিল। তো সবই তো বলে দিয়েছি, ঠিক বলা হয়েছে তো? একদম একটা। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। নিরাপাল, বয়স বলুন। বয়স হচ্ছে 43। সবার আগে তো আপনাকে বলছি, অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, গর্ভাশয় জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, অপারেশনের যোগ রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। আমি তো এসে আমাদের সন্তান 13 বছর হয়ে গেছে বিয়ে। ওটা আমি বলে দিয়েছি। আমি কি বললাম? গর্ভাশয় জরায়ু ইউটেরাসে সমস্যা, হ্যাঁ, ওইটাই। ঠিক বললাম কি না? আমি নিশ্চয়ই, নিশ্চয়ই। সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এর আগে কি এসছিল? না, এর আগে একদম ফার্স্ট এসছিল। হ্যাঁ, এটা বলছে বাবা, এর আগে এসছিল, সেটা নষ্ট হয়ে গেছে, এখন টিউবে ব্লকেজেস তৈরি হয়ে গেছে বলছে বাবা। ফার্টিলাইজেশন ক্ষমতা চলে গেছে, উর্বর ক্ষমতা, গর্ভধারণ ক্ষমতাটা চলে গেছে, আন্ডা তৈরি হতে পারছে না, ঋতুচক্রের ব্যাপারটাও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ বয়স তো হচ্ছে। হ্যাঁ, সে কারণের জন্যই হচ্ছে। সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ বলছে বাবা। নর্মালে হওয়ার তো সম্ভাবনা নেই বললেই চলে, এটা বলছে। আর প্রেতও রয়েছে আপনার সাথে, আমি প্রেতটা কাটিয়ে দিচ্ছি, বাধাগুলো কাটান চেষ্টা করুন, কৃপা হবে। ঠিক আছে, আরো আগে আসা উচিত ছিল আমার কাছে। ঠিক আছে, আরো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে সব ঠিক বলা হয়েছে তো? আমাদের এর আগে দেখা হয়নি তো? বলুন জয় শিবধাম। জয় শিব। বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা। বয়স কত? বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, বিচ্ছেদ ক্রিয়া 4 থেকে 5 বার করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও পরপর 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাচ্চার বিষয়ে বলছি, হালকা রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, পরিপাক্রিয়াটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তাও আসবে, ভুল বিচারও আসবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ওর প্রেতের ঝপটটাও লাগে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওর ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে তো লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? বিশেষ সমস্যা এখানেই এখন এসেছি, ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। যে মাস চারি ধরে একটা বড় সমস্যায় রয়েছি, যখন তোমার রেগে যাচ্ছে কে? মেয়ে। আমি তো সেটাই বললাম যে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম, কারণ ওর সাথে প্রেত আছে, বোঝা গেল? এটাকে বলে পিশাচিনি ফর্মে আছে প্রেতটা,
এটা যত ওর থাকবে ওর একদম দেহ মন আত্মা চেতনাকে বশ করে নিচ্ছে। কোনো কাজে মন নেই, অস্থির একদম। ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার দেখানো হয়েছে? কোনো ঘুমের ওষুধ চলে ওর? হ্যাঁ চলছে। হ্যাঁ, ওটাকে সবার আগে বন্ধ কর, খেলেই ঘুমিয়ে পড়ো। তাতে করে স্থির আছে, মানে মাস চারেক আগে প্রচন্ড অস্থির। কিন্তু এটা তো পদ্ধতি না, এটা পাগল বানিয়ে দেবে আপনার মেয়েকে, বুঝতে পারলেন? তখন দরজা বন্ধ করে দিয়ে ফাঁস লাগিয়ে নিচ্ছে, এরকম। কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে, বলাটা উচিত না, চোখে 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 রাখবেন, বুঝতে পারলেন? আমি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না, নাহলে যে কোনো মুহূর্তে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে, তখন আর আপনার মেয়েকে পাবেন না। মেডিসিনের মাধ্যম দিয়ে রেখেছি বলে ঠিক আছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে। ধামতে কৃপা, আর পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে ওর। কোথা থেকে আসছেন? কোথা থেকে? পানা করে পারে। ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? ফেসবুকের মাধ্যমে। নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, বললাম কিনা সেটা বলুন। ঠিক আছে, আপনার ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, যেটা সত্য এখানে সেটাই বলা হবে। ঠিক আছে, কারণ ভিডিওটা কেন বানানো হয়, কারণ পরবর্তীকালে হয়তো আপনি এখান থেকে চলে যাবেন বা বলবেন যে যা বলেছে মেলেনি, কিন্তু যখন হবে আপনার সাথে তখন বুঝবেন যে শিবদান কতটা সত্য বলেছিল। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে আপনাকে। আর আপনি কিন্তু লিগাল পুলিশ কেসে জড়াতেও পারেন বলছে বাবা। টাকা পয়সার দিকটা প্রচুর ধার দেনায় ডুবে যাচ্ছি। বলে দিচ্ছি, আমার নাম রঞ্জিতা দাস, বয়স বলুন, 23। তাপস পাল। বয়স বলুন। তো আপনাকে বলছি, হ্যাঁ, অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাবার বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিচ্ছেদ ক্রিয়া 4 থেকে 5 বার করার চেষ্টাও করা হয়েছিল আপনাকে। আপনি কোনো লিগাল পুলিশ কেসে জড়িয়েও পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকম দেখাচ্ছে। আপনারও প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আয় উন্নতিও পড়ে যাবে। আপনাকে বলছি, পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। এছাড়া বাবার বাড়ির তরফ থেকেই পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি 2টো বিবাহের যোগ পর্যন্ত আপনার রয়েছে, এরকমও দেখাচ্ছে। আপনিও পরবর্তীকালে কোনো লিগাল পুলিশ কেসে জড়াতে পারেন। আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারি সিনড্রোম বলছে বাবা, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, আপনার পেটের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। একজন পুরুষ দেখাচ্ছে মুখ্যরূপে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমার সমস্যাটা হচ্ছে আমার না এখন একদম হাতে টাকা পয়সা নেই, আর বিভিন্ন রকম কেসে না জড়িয়ে পড়ছি আর কি, যেগুলো আমার সেগুলো তো আমি কেস ফেসে আমি তো বললাম সেটা, ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ধারবাকি হয়ে গেছে। এ তো কর্মবন্ধন করা রয়েছে, আমি তো সেটা বললাম কি না আপনাকে। আর আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়বেন, একজন মহিলাও দেখাচ্ছে কিন্তু ক্ষতি চালানোর চেষ্টা করছে। ঠিক আছে, একটা তো লিগালভাবেও দেখাচ্ছে, আরেকটা দেখাচ্ছে তন্ত্রের মাধ্যমেও দেখাচ্ছে। এটা কিভাবে কি করা? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা ছিল প্রথম থেকে, এরকমই দেখাচ্ছে। কোনো প্রশ্ন আছে? আমার ওয়াইফকে কি ডাকা যাবে? হ্যাঁ, আমার ওয়াইফ এসে ডাকা যাবে? এরপরে ঢুকিয়ে দেবেন। প্রশ্ন আমার একটু পড়াশোনা নিয়ে বা মানে পড়াশোনা একদম মন বসছে না, বা ওটা তো শুরুতেই বললাম আমি। হ্যাঁ, পড়ছি, এবার সেগুলো আমি কিছুক্ষণ পর বা কিছুদিন পর ভুলে যাচ্ছি। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় হ্যাঁ হ্যাঁ তো তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, তার সাথে এগোতে চাইছো তুমি? হ্যাঁ। নাম কি আছে তার? বিয়ে তো যোগ আছে, কিন্তু কাটাকাটি হওয়ারও যোগ রয়েছে। অন্য মেয়ের সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলে, হ্যাঁ, অনেকটা ঘনিষ্ঠও হয়েছে বলছে বাবা, দেখাচ্ছে না। এটাও বলছে। কিন্তু খুব বেশি ঘনিষ্ঠ হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে, কিন্তু 16 আনা যোগ নেই। আমি বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? সুদপুর ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কী করতে হবে।